আপনারা কি জানেন কোনো এমন একটি মাছ রয়েছে যার রক্ত সবুজ আর নীল বর্ণের হয়? আপনারা এমন একটি মাছের ব্যাপারে কি জানেন যার বিষ দিয়ে একটি শহরের অর্ধেক মানুষ খতম হতে পারে, যার দাঁত আর ঠোঁট আমাদের আর আপনাদের মতো হয়? যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা এরকম অদ্ভুত কিছু 10টি মাছের ব্যাপারে বলতে যাচ্ছি যার ব্যাপারে আপনারা জেনে অবাক হয়ে যাবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 10, ভেটা ফিশ। শুরু করছি এই ঘন পাখনাওয়ালা এরকম মাছ থেকে যা কোথাও দেখা যায় না। আপনারা কি জানেন এই অসম্ভব সুন্দর দেখতে মাছের নাম কি? না জেনে থাকলে আমরা বলছি, এই খুব সুন্দর দেখতে মাছটির নাম বেটা। সুন্দর পাখনার জন্য এই মাছ বিশেষ অ্যাকুরিয়ামে রাখা হয়। সাধারণত এই মাছ একা ও হালকা পানিতে থাকতে পছন্দ করে, একটু বেশি ঠান্ডা সে পছন্দ করে না। এই মাছগুলোর লেজের আকার আলাদা আলাদা হয়, কারো লেজ আধা চাঁদের মতো হয় আর কারো লেজের আকার ক্রাউনের মতো। এরা মুখ্যরূপে সাউথ ইস্ট এরিয়ার স্থানীয় মাছ, আর এটা ধানের ক্ষেতে জমে থাকা পানিতে পাওয়া যায়। লাল, নীল, বেগুনি আর সাদা রঙের এই মাছ কন্টেইনারে চলতে দেখতে খুব সুন্দর লাগে। এদের আকার 6 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়। যদিও দেখতে এরা যতটা সুন্দর হয় ততটাই আক্রমণাত্মক হয়, তাই একটি কন্টেইনারে 2টি পুরুষ বেটা মাছকে রাখা যায় না, কারণ এরা একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। নাম্বার 9, কাটল ফিশ। এখন কথা বলে নেই কাটল ফিশকে নিয়ে। এই মাছের বিশেষত্ব এই মাছের রক্ত। এর রক্ত সবুজ ও নীল রঙের হয়। গভীর সমুদ্রে থাকা এই মাছ তার শরীরের রঙকে বদলাতে পারে। এর কারণে সমুদ্রে একে দেখতে পাওয়া অনেক কঠিন। এই মাছের ব্যাপারে সবচেয়ে অবাক করে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে এই মাছের কাছে 3টি হার্ট রয়েছে, আর এর ওপরে যখন কোনো হামলা হয় তখন এরা গাঢ় রঙের ধোঁয়া ছাড়ে, যার মাধ্যমে শত্রু প্রায় অন্ধ হয়ে যায়। ক্যাটল ফিশ সমুদ্রের মধ্যে হাড্ডি ছাড়া প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জীব। এর কাছে অক্টোপাসের মতো 8টি পা রয়েছে। নাম্বার 8, লর্ড অফ দ্য রিং। বৈজ্ঞানিকরা এই মাছের নাম একটি নভেলের নামানুসারে লর্ড অফ দ্য রিংস এর নামে রেখেছে। এর ব্যাপারে বলা হয়ে থাকে যে এই মাছ ড্রাগন ফিশ হেড পরিবার থেকে জড়িত, আর এই খোঁজ এজন্য মহত্বপূর্ণ কারণ বৈজ্ঞানীরা মনে করেন এর আগে এই ধরনের মাছ কোথাও দেখা যায়নি। এই অসাধারণ মাছ পানির নিচে গভীরে লুকিয়ে থাকে, আর শুধুমাত্র সেই সময় দেখা যায় যখন বৃষ্টির সময় অনেক বর্ষণ হয়। এই মাছটার পাশাপাশি এই প্রজাতির আরেকটি মাছ পাওয়া গেছে, যাকে অ্যানিগমাচানা মাহাবালি বলা হচ্ছে। নাম্বার 7, ট্রিগার ফিশ। মানুষের মুখ সম্পন্ন এই মাছের ঠোঁট একদম মানুষের মতো। এই মাছ দেখে বৈজ্ঞানিকেরাও অবাক হয়ে গেছে যে আসলে কিভাবে এই মাছের ঠোঁট একদম মানুষের মতো। মানুষের মতো ঠোঁট সম্পন্ন এই মাছ বৈজ্ঞানিকেরা ট্রিগার ফিশের নাম দিয়েছে। আসলে এই মাছের মানুষের মতো মুখ, যার মধ্যে ঠোঁট আর দাঁত দেখা যায়। দেখতে এই মাছ অনেক আকর্ষিত এবং এই মাছের 40টি আলাদা আলাদা প্রজাতি রয়েছে। এর মধ্যে অধিকাংশ এর একটি বড় মাথা ও ছোট শরীর থাকে। এরা তাদের মজবুত চোয়াল, মুখ আর দাঁতের জন্য সুপরিচিত। নাম্বার 6, স্টোন ফিশ। এটা দুনিয়ার সবচেয়ে বিষাক্ত মাছ যা পাথরের মতো দেখতে হয়। এই জন্য এই মাছকে স্টোন ফিশ নামেও জানা যায়। স্টোন ফিশ মানুষ দেখে তাকে পাথর মনে করে এবং যখন তারা একে ছোঁয়ে তখন তাদের মৃত্যু হয়ে যায়। যদি ভুলেও কারো পা এই মাছের উপরে পড়ে যায় তাহলে তারা তাদের উপরে পড়া ওজনের মাত্রায় নিউরোটক্সিন নামের বিষ বের করে। বলা হয়ে থাকে এদের বিষ এত বেশি ভয়ঙ্কর হয় যে জীবিত বাঁচার জন্য দ্রুত সেই জায়গাটাকে কেটে ফেলতে হয় যেখানে এটা কেটেছে, আর যদি না কাটা হয় তাহলে কিছু সেকেন্ডের মধ্যেই মানুষটা মরে যাবে। এর শরীরকে ধরতেই স্টোন ফিশ 0.5 সেকেন্ডের মধ্যে তার বিষ ছাড়ে। চোখের পলক ফেলতেই অল্প সেকেন্ডের মধ্যে এরা যে কারো জীবন নিতে পারে। বলা হয়ে থাকে এই মাছের বিষের এক বিন্দুও যদি কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে শহরের প্রত্যেকটি মানুষের মৃত্যু হতে পারে। নাম্বার 5, স্পার্ম হোয়েল। হোয়েল মাছের একটি ধরন যা তাদের ভারী মাথার জন্য অন্য আলাদাভাবে সুপরিচিত। পুরোপুরিভাবে বিকশিত স্পার্ম হোয়েল একটি স্কুল বাস থেকেও বড় হতে পারে। 49 থেকে 59 ফিট লম্বা এবং 35 থেকে 45 টন পর্যন্ত এদের ওজন হতে পারে। পৃথিবীতে আজ পর্যন্ত যত জীব রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্ক স্পার্ম হোয়েলের। মস্তিষ্ক ছাড়াও স্পার্ম হোয়েলের ফুসফুসও অনেক অসাধারণ। একবার এরা 90 মিনিট পর্যন্ত ডুব লাগাতে পারে।
এতক্ষণে এরা খাবার খুঁজতে থাকে এবং সমুদ্রের 1 কিলোমিটার পর্যন্ত গভীরে চলে যেতে পারে। ভারী স্পার্ম হোয়েল বড় পেটুক হয়। এদের পছন্দ হয় মাছ, বিশেষ করে কাটল ফিশ আর স্কুইড। নাম্বার 4, লাংফিশ। আপনারা এটা তো অবশ্যই শুনেছেন যে মাছ পানি ছাড়া জীবিত থাকতে পারে না, কিন্তু আপনাদের এই সূত্রকে বদলাতে হবে, কেননা আফ্রিকাতে পাওয়ার লাংফিশ পানি শুকিয়ে গেলেও জীবিত থাকতে পারে। আসলে তারা এই সময়টাতে নিজেদেরকে মাটিতে দাফন করে ফেলে। এই মাছ এত স্পেশাল এই জন্য কারণ নিঃশ্বাস নেওয়ার জন্য এদের কাছে ফুসফুস আর আর্কেল দুটোই আছে। মানে এই মাছ পানি আর মাটি দুটি জায়গায় থাকতে পারে। এর থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন, তা হলো এই মাছ কোনো কিছু খাওয়া ছাড়া, কোনো পানি ছাড়া মাটির ভেতর 5 বছরের থেকেও বেশি সময় পর্যন্ত জীবিত থাকতে পারে। যখন নদী বা পুকুরের যেখানে এরা থাকে, যদি সেখানকার পানি শুকিয়ে যায়, তাহলে এরা মাটির ভেতরে একটি বাসা বানিয়ে তার মধ্যে নিজেকে কয়েদ করে ফেলে এবং আবার পানি ফেরত আসলে সেই বাসা থেকে বেরিয়ে আসে। নাম্বার 3, গ্লুকাস আটলান্টিকাস। এখন কথা আসে এই মাছটার। একে মানুষ মাছ মনে করে না, বরঞ্চ একে ব্লু ড্রাগন বলা হয়। এটা অনেক ছোট মাছ যা ড্রাগনের মতো দেখতে হয়। আপনি আপনার হাতে একে রাখতে পারেন। এর মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত কালো কালো পদার্থ রয়েছে, আর ড্রাগনের মতো এদের পাখনা দেখা যায়। এর বাকি অংশ স্কাই ব্লু রঙের। বলা হয়ে থাকে এর পেটে গ্যাস ভরে থাকার কারণে এটা সমুদ্রের পানিতে সাঁতরাতে দেখা যায়। একটি বিশেষ ব্যাপার হচ্ছে, ব্লু ড্রাগন দেখতে এত সুন্দর যে এদের দেখে লোকেদের ইচ্ছা হয় তারা তাদের হাতে উঠিয়ে নিক, কিন্তু সেটাই একটা ভুল, কারণ এদের কামড় থেকে জীবনও চলে যেতে পারে। তাই এই জীব থেকে মানুষদের একটু দূরে থাকাই ভালো। প্রকৃতির অসম্ভব সুন্দর রচনা এর মধ্যে একটি হলো ব্লু ড্রাগন। সমুদ্রে পাওয়া যায় ব্লু ড্রাগন, ছোট, দুর্লভ ও দেখতে অসম্ভব সুন্দর। এই মাছ জেলিফিশ খায় এবং ওপর থেকে নিচ পর্যন্ত সাঁতরাতে পারে আর পানির সারফেসে ঘুরতে থাকে। নাম্বার 2, রেড লিপড ব্যাটফিশ। এখন সময় এসেছে রেড লিপড ব্যাটফিশের। এটা গভীর পানির মাছ, যা সাধারণত দ্বীপের আশেপাশে পাওয়া যায়। আর এই মাছের বিশেষত্ব হলো এই মাছের ঠোঁট একদম লাল রঙের। এমন মনে হয় যে এরা লিপস্টিক লাগিয়ে রেখেছে, যদিও এই মাছের রং ময়লা রঙের। রেড লিপড ব্যাটফিশের শরীর একটি উড়োজাহাজের মতো হয়। সবাই এই মাছ দেখতে অনেক অদ্ভুত কিন্তু আলাদা বানায়। নাম্বার 1, গবলিন শার্ক। সবশেষে আসে গবলিন শার্কের সময়। প্রায় পুরো দুনিয়াতে পাওয়া যায় এই শার্ক মাছ। সমুদ্রের সারফেস থেকে 100 মিটার গভীরে থাকে আর মানুষকে কোনো ধরনের সমস্যা করে না। গবলিন শার্ককে ভুতুড়ে শার্কও বলা হয়। এর ভয়ঙ্কর চেহারা অনেক ভয়ঙ্কর দেখতে হয়, আর তাদের চোয়াল যে কাউকে ভয় পাইয়ে দিতে পারে। এমন মনে হয় যে এর মাথা গন্ডারের শিংয়ের সমান। পাশাপাশি এর আকার একদম আলাদা এবং দুর্লভ প্রজাতির হয়। সমুদ্রে এটার অস্তিত্বের ব্যাপারে 1857 সালে জানা যায়। এর বিশেষ শক্ত চোয়াল হওয়ার পাশাপাশি ভেতর শরীরটা অনেক মোলায়েম। ভারতে এটা গঙ্গা নদীতেও পাওয়া যায়। আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি পুরো দুনিয়ার আলাদা আলাদা ধরনের মাছ নিয়ে তৈরি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে আমাদের পর্যন্ত পৌঁছাতে পারেন। আমরা আপনাদের কমেন্টসের অপেক্ষা করব। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যার মাধ্যমে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে পারবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।